হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আপনারা টপিক প্র্যাকটিসেস বিডি এর সাথেই থাকবেন। তাহলে নতুন কিছু নতুন টেকনিক শিখতে পারবেন কোরিয়ান ভাষার। তো আজকে আমরা শিখব ২১১ থেকে ২১৫ নম্বরের শূন্যস্থান। এটা অবশ্য প্রশ্ন ব্যাংকের শূন্যস্থান সমাধান করছি। আমি প্রশ্ন ব্যাংকের যত শূন্যস্থান আছে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। আপনারা টপিক প্র্যাকটিসেস বিডি এর সাথেই থাকবেন। তো আজকে আমরা ক্লাসটা শুরু করব। ২১১ নম্বর শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, নেইল আগামীকাল ড্যাশ অত্যয়। এই অত্যয় মানে কি? ড্যাশ কেমন? নেইল ড্যাশ অত্যয়। নেইল আগামীকাল, নেইল আগামীকাল ড্যাশ অত্যয়। ড্যাশ কেমন? ড্যাশ কেমন? বলতেছে আচ্ছা ২ লাইনে যদি শূন্যস্থান থাকে তাহলে আমাকে অবশ্যই ২য় লাইনটা ভালো করে বুঝতে হবে। এখানে কি বলতেছে যে ফিগা ওগো। তাহলে ফিগা মানে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি আসবে এবং ফারামি, ফারামি মানে হচ্ছে বাতাস। ফারামি মানি ফুলগয় এবং বাতাস অনেক বইবে। দেখেন এখানে আমাদের গ্রামারটা আছে কি লগয়, হ্যাঁ? আমাদের গ্রামারটা আছে কি লগয়। আমাদের গ্রামারটা কি ভাই? লগয়, হ্যাঁ? লগয় কি একটা এটা কি মানে ভবিষ্যৎকাল, হ্যাঁ? লগইও। এটা কি আমাদের ভবিষ্যৎকাল। তাহলে অবশ্যই কিন্তু এটা কিন্তু ভবিষ্যৎকালে আমাদের বৃষ্টিটা আসবে। এই সিম্পল বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। দেখেন এখানে বলতেছে নেইল আগামীকাল ড্যাশ অত্যয়, ড্যাশ কেমন? তাহলে ফিগা ওগো বৃষ্টি আসবে এবং ফারামি বাতাস মানি ফুলকয় এবং বাতাস বইবে। তাহলে আমাকে কি জিজ্ঞাসা করতেছে? দেখুন শূন্যস্থান সমাধানের জন্য আগে আমাদের যে মেইন কিওয়ার্ড এইটা ধরা শিখতে হবে। তাহলে এখানে কিওয়ার্ড ২ টা কি, কি? কিওয়ার্ড ২ টা আচ্ছা দেখুন ফিগা, কিওয়ার্ড এবং কি ফারামি, বাতাস। আচ্ছা বৃষ্টি এবং বাতাস। এখন আপনি এটার কি এর সাথে যেটার সাথে মিল আছে সেটা খুঁজবেন। তাহলেই তো হয়ে গেল। তাহলে সেটাই জিজ্ঞাসা করতেছে যে আগামীকালের এটা কেমন? তাই না? তাহলে দেখেন এটা ১ নাম্বার আছে সিগান। ১ নাম্বার আছে সিগান। তাহলে সিগানের সাথে তো ভাই সম্পর্ক হয় না, তাই না? সিগান সময়ের সাথে কি ফিগা এবং কি ফারামি বৃষ্টি এবং বাতাসের সাথে সম্পর্কিত হয়? হয় না। ২ নম্বর আছে হচ্ছে নালচা। আচ্ছা নালচা মানে হচ্ছে কি তারিখ। নালচা মানে তারিখ। তাহলে তারিখের সাথে কি সম্পর্কিত ওই যে মার্ক করে দিছে যে ২ টা তারিখের সাথে কিন্তু সম্পর্কিত না। ৩ নম্বর ছিল হচ্ছে নালশি। দেখেন আবহাওয়া। তাহলে বৃষ্টি এবং বাতাস এগুলো কি আবহাওয়ার সাথে সম্পর্কিত, তাই না? তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হবে? ভাই ৩ নাম্বারে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের মেইন কিওয়ার্ড ২ টি খুঁজতে হবে। তারপর আমাদের অ্যান্সারটা খুঁজতে হবে। দেখেন ৪ নাম্বার ছিল কি ভাই? ক্ষীয় জল। ৪ নাম্বার ছিল ক্ষীয় জল। তাহলে ক্ষীয় জল মানে হচ্ছে ঋতু। তাহলে ঋতু এর সাথে কি ঋতুর সাথে সম্পর্কিত? আমাকে বলতেছিল নেইল আগামীকাল ড্যাশ হতে ড্যাশ কেমন? আমি বলতেছি বৃষ্টি আসবে এবং হচ্ছে বাতাস অনেক বইবে। তাহলে এটা কি নালশিকার সাথে সম্পর্কিত। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা ২১২ নম্বর শূন্যস্থান দেখি। আচ্ছা দেখুন এখানে বলতেছে অনুরুণ আজ অনুরুণ আজ ৯ মাসের ১১ তারিখ। ক্যালেন্ডারের একটা প্রশ্ন দিয়েছে। অবশ্য এই প্রশ্নগুলো আমাদের লিসেনিং এ আসবে। বলতেছে অনুরুণ আজ ৯ মাসের ১১ তারিখ। তাহলে ৯ মাসের ১২ তারিখ। এখানে বলতেছে ড্যাশ ৯ মাসের ১২ তারিখ। আচ্ছা দেখেন আজকে হচ্ছে ৯ মাসের ১১ তারিখ ধরেন আজকে। তাহলে ১২ তারিখ কখন হবে? তাহলে তো গতকাল, তাই না? গতকাল, আগামীকাল সরি। তাহলে আগামীকাল কি হবে? ১২ তারিখ হবে। আর গতকাল কত তারিখ হতো? ১০ তারিখ। গতকাল তো চলে গেছে। তাহলে বলতেছে অনুরুণ আজকে হচ্ছে ৯ মাসের ১১ তারিখ ৯ মাসের ১১ তারিখ ড্যাশ ৯ মাসের ১২ তারিখ। তাহলে কি আগামীকাল হচ্ছে কি ৯ মাসের ১২ তারিখ। তাহলে দেখেন অজে মানে কি গতকাল। গতকাল ছিল কত তারিখ? ১০ তারিখ ছিল। দেখেন গতকাল ছিল হচ্ছে ১০, আজকে হচ্ছে ১১, আজকে হচ্ছে ১১ এবং আগামীকাল হবে কত? ১২। তাহলে আমাদের এই ১২ টা বলছে। তাহলে ১২ টা কি আজকে আছি আমি ১১ তারিখে আছি, হ্যাঁ? ১১ তারিখে আছি। তাহলে আগামীকাল কত? ১২ তারিখ। তাহলে নেইল আমাদের সঠিক অ্যান্সার হবে। নেইল মানে কি আগামীকাল। তাহলে আগামীকাল হচ্ছে ১২ তারিখ। ঠিক আছে? এই যে ১২ তারিখ আমাদের। আর মোড়ে মানে হচ্ছে আগামী পরশু, হ্যাঁ? আগামী পরশু। আর এই যে খুজোক্কে এটা মানে হচ্ছে গত পরশু। তো এগুলো তো গত পরশুর সাথে কোনো কিছু সম্পর্কিত না। আশা করছি ২১২ নম্বর আপনারা বুঝতে পেরেছেন। ২১৩ নম্বরে চলে যাই। আচ্ছা দেখেন আমাদের যে কিওয়ার্ড গুলো অর্থাৎ শূন্যস্থানে কিন্তু ২ টা ৩ টা কিওয়ার্ড জানলে কিন্তু আপনি সহজে কিন্তু অ্যান্সার এর কাছাকাছি চলে যেতে পারবেন। তো সেগুলো কিভাবে ধরবেন সেগুলো শিখি চলেন। এখানে বলতেছে জনুন আমি
এখানে বলবেন আমার ড্যাশ নাপ্পায়, ড্যাশ খারাপ। তাহলে আমি খারাপ তো হতে পারে না। বলবেন যে আমার ড্যাশ খারাপ। জনুন আমার ড্যাশ নাপ্পায়, ড্যাশ খারাপ। কুরেছ তাই আনগিয়ঙুল সুজি। দেখেন, আনগিয়ঙুল চুজি তার মানে কি চশমা না পড়লে জি আনুমিয়ান না পড়লে তাহলে চশমা না পড়লে জাল আন পয়ো ভালো দেখি না। এই যে, আন যেখানে আছে সেখানে বুঝবেন যে সবসময় নেগেটিভ। জাল আন পয়ো দেখেন এই যে আবার আন আছে তাহলে কয়বার নেগেটিভ হবে? ২ বার। তাহলে খুরেছ আমি আনগিয়ঙুল সুজি আনুমিয়ন চশমা না পড়লে আনগিয়ং মানে কি চশমা, চুদা মানে কি পড়া, পড়ার একক। তাহলে চশমা আনুমিয়ন চশমা না পড়লে জালান পয়ো ভালো দেখি না। তাহলে এই শূন্যস্থানে আমাদের কিওয়ার্ড ২ টা কি, কি? দেখেন আনগিয়ং চশমা। চশমাটা আচ্ছা একটাই আমি কি ফোদা দেখা। চশমা এবং দেখা। তাহলে চশমা এবং দেখা কি? আপনি দেখবেন কি দিয়ে? চোখ দিয়েই তো দেখবেন, তাই না? তাহলে তো আপনার কি অসুস্থ হবে? চোখ অসুস্থ হবে। দেখেন ১ নাম্বার আছে কি সন। ১ নাম্বার হচ্ছে সন হাত। তাহলে হাতের সাথে সম্পর্কিত। হাতে কি আপনি চশমা পড়েন? দেখেন? দেখেন না। নুন, নুন। তার মানে ২ নাম্বারে কিন্তু চোখ বলতেছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ২ নাম্বার। জনুন আমার নুনি নাপ্পায়। আমার হচ্ছে কি চোখ অনেক অসুস্থ। কুরেছ তাই আনগেঙ্গল সুজি আনমিয়ন চশমা না পড়লে জালান পয়ো ভালো দেখি না। এই খুইছিল হচ্ছে কান, খুইছিল কান আর মরি মানে হচ্ছে মাথা। তাহলে আপনারা আগে এই কিওয়ার্ড গুলো ধরা শিখবেন যেখানে হানগিয়ং আছে, চশমা আছে, চশমা আছে এবং বলতেছে যে ভালো দেখি না। তাহলে ভালো দেখবেন না কখন? যখন আপনার চোখের সমস্যা হবে। আশা করছি বুঝেছেন। এটা ভালো করে বোঝার কথা। আচ্ছা, ২১৪ নম্বরে চলে যাই দেখেন। আপনাদের এই কিওয়ার্ড গুলো কিন্তু ধরা শিখতে হবে। তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা ২১৪ নাম্বার দেখি। এখানে বলতেছে যে, "오늘은 오늘은 আজ 우리 공장에서 আমাদের কোম্পানিতে 일이 আমাদের কোম্পানিতে কাজ 별로 없습니다।" তার মানে খুব একটা নাই, তাই না? বলতেছে, "আজ আমাদের কোম্পানিতে কাজ খুব একটা নাই। 그래서 তাই 오늘은 আজ 기계를 মেশিন আন মেশিন 한 대만 사용했습니다." আচ্ছা, তাহলে দেখেন এখানে আমাদের কি বোঝাতে চেয়েছে? সরি একটু হয়ে গেল। তো দেখেন এখানে আমাদের কি বোঝাতে চাচ্ছে যে অনুরুণ হচ্ছে আজকে উরি খোংজাংয়ে আমাদের কোম্পানিতে অনুরুণ আজকে আজকে উরি খোংজাংয়ে আমাদের কোম্পানিতে কাজ ফিউল্লো খুব একটা বা তেমন একটা অবসেসনতা তেমন একটা নাই। কুরেছ তাই অনুরুণ আজ কিগেরুল মেশিন হান মানে কত? একটা। তাহলে মেশিন একটা মান শুধুমাত্র একটা মান মানে কি শুধুমাত্র? শুধুমাত্র একটা সাইয়ং আছে মধ্যে শুধুমাত্র একটা ব্যবহার করছি। স্বাভাবিক যদি আমাদের কাজবাজ যদি কম থাকে, খুব একটা আমাদের কাজবাজ নাই তাহলে আমরা একটা মেশিন ব্যবহার করছি। আচ্ছা? আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে ভাই এককের কোয়েশ্চেনটা কিভাবে হয়? দেখেন এটা একটা এককের একটা শূন্যস্থান। এখন আপনি যদি এখানে যদি মেশিনের এককটা যদি আপনি না জানেন অর্থাৎ আপনারা কি ব্যবহার করতেছে? মেশিন। এখন মেশিন বলতেছে কি হান। তাহলে মেশিন একটা, এখন এখানে আমাদের মেশিনের এককটা আমাদের বসাতে হবে। তাহলে দেখেন মেশিনের একক হচ্ছে কি দে, হ্যাঁ? দে আমাদের ১ নম্বরে সঠিক অ্যান্সার। মেশিনের একক দে। তাহলে এখন হবে হানদেমান শুধুমাত্র একটা সায়ং-এর শুধুমাত্র একটা ব্যবহার করছি। আচ্ছা বিয়ং কিসের একক? বোতলের একক। তাহলে এটা কি বোতল? খিগে আমাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে খিগে, হ্যাঁ? মেশিন। তাহলে এখানে মেশিন খিগেরুল হানদে। হান বিয়ং হচ্ছে বোতলের একক, মারি হচ্ছে জীবজন্তুর একক এবং খিওল হচ্ছে কোনো কিছু জোড়ার একক অর্থাৎ জোড়ায় যেগুলো থাকে। আশা করি শূন্যস্থানটা বুঝতে পেরেছেন। আবারও একটু বুঝাই, এখানে হচ্ছে আমাদের যে ইয়েগুলো আছে অর্থাৎ এককগুলো আছে সেটা আমাদের ব্যবহার করতে হবে। এখানে ১ম লাইনে বলতেছিল যে আজকে হচ্ছে আমাদের কোম্পানিতে কাজ খুব একটা নাই, হ্যাঁ? খুব একটা নাই। কুরেছ তাই অনুরুন আজকে মেশিন মেশিন হান্দে সঠিক অ্যান্সার হবে ১ নাম্বার একটা, হান্দে একটা মেশিনের একক কি? দে। তাহলে হান্দে মান শুধুমাত্র একটা সাইয়ং এসোমেদা শুধুমাত্র একটা ব্যবহার করেছি। আশা করি বুঝতে পেরেছেন এটাও। আর না বুঝলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, হ্যাঁ? আমি কমেন্ট দেখে আবার আ পরবর্তী ভিডিওতে আবার রিপ্লাই করব। আপনারা টপিক প্র্যাকটিসেস ভিডিওর সাথেই থাকবেন। আশা করি যে আ অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। দেখুন
215 নম্বর দেখতে পাচ্ছি যে খোংজুং জনওয়া খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড যে খোংজুং জনওয়া রুল অর্থাৎ পাবলিক টেলিফোন খোল্লিগো হানুনদে পাবলিক টেলিফোন করতে চাচ্ছে অর্থাৎ টেলিফোন করতে চাচ্ছে যে পাবলিক যে টেলিফোন গুলো থাকে ওই যে বাইরে বুথ আকারে যে থাকে তো ওইগুলো সে হচ্ছে করতে চাচ্ছে 101 সারি 101 এর 101 সারি 101 এর ড্যাশ 101 এর ড্যাশ আছে বলতেছে আনিও না যদও অপসয় আমার কাছেও নাই জিফেমা নিশ্চয় তাহলে জিপে হচ্ছে কি কাগজের নোট তাই না নোটের যে টাকাগুলো তো সেটা আছে তাহলে এখানে আমাদের মেইন যে কিওয়ার্ডটা সেটা আমরা খুঁজে বের করে দেখেন এখানে আমরা যদি একটু দেখি যে এখানে প্রথমে আবার একটু বোঝাই এখানে বলতেছে যে আমাদের পাবলিক টেলিফোন খুললিগো হানন্দে পাবলিক টেলিফোন করতে চাচ্ছে তাহলে 101 সারি 101 এর ড্যাশ ইসয় ড্যাশ আছে তাহলে এখানে বলতেছে যে আনিও না যত অপসয় আমার কাছেও নাই। তার কাছে জিপে শুধু জিপে কাগজের নোট আছে। আচ্ছা এখানে আমাদের মেইন যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে কি জিপে মান। শুধুমাত্র কাগজের নোট আছে, হ্যাঁ? এবং তার কাছে কি তার কাছেও নাই। এখানে যেটা চাইছে তার কাছেও নাই। তার মানে শুধু তার কাছে কাগজের নোট আছে। আচ্ছা টাকা কয় প্রকারের হয়? একটা হচ্ছে কি কয়েন হয় এবং কি কাগজের নোট হয়। তাহলে তার কাছে কাগজের নোট এটা আছে। তাহলে তার নাই কি? তাহলে তার কাছে এটা কি? এটাই হচ্ছে তার কাছে আছে। এখন তার কাছে তাহলে নাই কি? এখানে বলতেছিল যে তার কাছে যত অবস্থা তার কাছে নাই। তাহলে এখানে তার কাছে নাই কি? কয়েন নাই, তাই না? পাবলিক টেলিফোন এটা মনে রাখবেন যেখানে পাবলিক টেলিফোন থাকবে সেখানে থংজনের সাথে কয়েন থাকবে। থংজনের সাথে মিল থাকবে। অর্থাৎ কয়েন দিয়ে আমরা কিন্তু ওই যে পাবলিক টেলিফোনে ৳১ ৳২ র কয়েন ঢুকিয়ে সেখানে কিন্তু আমাদের কল করে কথা বলতে হয়। তাহলে দেখেন এখানে ১ নম্বর বলতেছিল যে জঙি জঙ্গি মানে হচ্ছে কাগজ। আচ্ছা কল করতে কি কাগজ লাগে? দেখেন সে বলতেছে আমি কল করতে চাই। তাহলে এই যে ১০০ ওয়ানের কি কাগজ হয়? কখনো হয় না। তাহলে থংজন, এই থংজন মানে হচ্ছে কয়েন। তাহলে এটাই আমাদের ২ নম্বর সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে? থংজন মানে হচ্ছে কয়েন। তাহলে ১০১ সারি ১০১ এর থংজন নিশ্চয় থংজন আছে। তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। আর এই যে জিগাপ ৩ নাম্বারে ছিল জিগাপ। জিগাপ মানে মানিব্যাগ। তো এই মানিব্যাগ আছে? এটা তো হবে না, তাই না? আমাদের কয়েন ১০১ এর কয়েন আছে এরকম প্রশ্ন করছে। তাহলে সে আনসার করছে যে, "না আমার কাছেও নাই। আমার কাছে কাগজের নোট আছে।" ৪ নম্বর ছিল খাবাং। খাবাং মানে হচ্ছে ব্যাগ। আশা করি এই শূন্যস্থানটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আবার ২১৬ থেকে ২২০ পর্যন্ত ৫টা করে শূন্যস্থান দেখার চেষ্টা করব। আপনারা টপিক প্র্যাকটিসেস বিডি এর সাথেই থাকবেন। আর যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, কোনো কিছু যদি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে বা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। আশা করি আমার সময় মতো আমি রিপ্লাই করে দেব আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।